প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার একটি প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন। এই বিলে স্বাক্ষর করার ফলে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি নিশ্চিত করতে সামরিক ব্যয় $895 বিলিয়ন উন্নীত হল। এক বিবৃতিতে বাইডেন বলেন, সেনা সদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। চীনের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এই আইন অনুমোদন করে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি নিশ্চিত করে সামরিক ব্যয় $895 বিলিয়ন উন্নীত করা হলো। সেনা সদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবার সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন। বাইডেন বলেছেন, তার প্রশাসন সুবিধাটি বাতিল করার তীব্র বিরোধী ছিল, কারণ এর ফলে সন্তানদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা বাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করার পাশাপাশি একটি গোষ্ঠীকে তাদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে। গত সপ্তাহে সিনেটে 85 ভোটে বিলটির অনুমোদনের পর বাইডেনের কাছে পাঠানো হয়। অবশ্য হাউস স্পিকার মাইক জনসন শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের ধারাটি নিয়ে আপত্তি তোলার পর তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটও বিলটির বিরুদ্ধে মত প্রকাশ করেন। তারপরও 281 ভোটে এটি অনুমোদিত হয়। বিলের আরেকটি প্রস্তাব নিয়েও আপত্তি করেছেন বাইডেন। কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বন্দীদের স্থানান্তরে অর্থের ব্যবহার বন্ধের প্রস্তাব করা হয়েছে। এসব বিধিনিষেধ তুলে দেওয়ার জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এই বার্ষিক প্রতিরক্ষা অনুমোদন বিলের মাধ্যমে পেন্টাগনের নীতিমালা পরিচালিত হয়। এবারের অনুমোদিত বিলে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের জন্য 14.5% ও অন্যান্যদের জন্য 4.5% বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। এছাড়া চীনের আক্রমণাত্মক কার্যক্রম ঠেকাতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তাইওয়ানে সামরিক সহায়তা প্রদানের জন্য তহবিল গঠন, নতুন সামরিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি। এই অনুমোদিত বিল ব্যয় সংক্রান্ত প্যাকেজের সঙ্গে সমন্বিত হতে হবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।